এই খুনি হাসিনা যখন মানুষকে পাখির মতো গুলি করেছে, হযরতকে বলতেছে খাদেমরা আপনি চলে যান, নিরাপদে আশ্রয়। তিনি বলতেছে আমার গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মাঠ আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। যার আলোচনা শুনে কত মা দিনদার হয়েছে, পর্দানিশী হয়েছে। ওই আলিম দ্বীনকে তুমি কষ্ট দিয়েছ, কারণ নির্যাতন করে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছ। ওই আলেমদের আল্লাহ সহ্য করে নাই। মামুনুল হকের চোখের পানি আল্লাহ সহ্য করে নাই, আল্লামা শফির চোখের পানি আল্লাহ সহ্য করে নাই। ওই কুকুর পালাইতে জায়গা পায়, শিয়াল পালাইতে জায়গা পায়, আলেমদেরকে কষ্ট দিয়েছ। আল্লাহ এই জমিনে এক মিনিটের জন্য তোমাকে পালনের ব্যবস্থা করে দেয় নাই। ইসলামিক রাজনীতি এখান থেকে শিক্ষা, ঠিক কিনা মুসলমান? আপনি নেতা হয়েছেন, আপনি কার পিছনে ঘুরতেছেন? কাকে নেতা মানতেছেন যে আপনাকে ময়দানে রেখে ভারতে গিয়ে পালায়া যায়? জোরে বলতে হবে, ঠিক কিনা? কাকে নেতা মানতেছেন? নেতা তো মানবেন জুনায়েদ বাবলুর রহমতুল্লাহ আলাইহির মতো। এই খুনি হাসিনা যখন মানুষকে পাখির মতো গুলি করেছে, হযরতকে বলতেছে খাদেমরা আপনি চলে যান, নিরাপদে আশ্রয়। তিনি বলতেছে আমার গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মাঠ আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কত নির্যাতন করে মারেছে। আহা, ওই পাখিদেরকে আর পাবো না। যার আলোচনা চলে, যার বয়ান শুনে হাজারো হাজারো মানুষ আলেম হয়েছে, যার আলোচনা চলে কত মা ঘুমের ঘরে স্বপ্ন দেখতো আল্লাহ আমার সন্তানটাকে দেলাওয়ার হোসেন সাঈদী বানাও। যার আলোচনা শুনে কত মা দিনদার হয়েছে, পর্দানিশী হয়েছে। ওই আলিম দ্বীনকে তুমি কষ্ট দিয়েছ, কারণ নির্যাতন করে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছ। ওই আলেমদের আল্লাহ সহ্য করে নাই। মামুনুল হকের চোখের পানি আল্লাহ সহ্য করে নাই, আল্লামা শফির চোখের পানি আল্লাহ সহ্য করে নাই। ওই কুকুর পালাইতে জায়গা পায়, শিয়াল পালাইতে জায়গা পায়, আলেমদেরকে কষ্ট দিয়েছ। আল্লাহ এই জমিনে এক মিনিটের জন্য তোমাকে পালনের ব্যবস্থা করে দেয় নাই। মুহতারাম হাজরিন, কথা স্পষ্ট। এদেশের আলেমরা মন্ত্রীর পাওয়ার চায় নাই, একটাই বলেছে যে খবরদার তুমি কোরআন নিয়ে, নবীর সুন্নত নিয়ে, আমার নবী এত কষ্ট করে দান মুবারক শহীদ করে এই ইসলামকে আমাদের সামনে এনে দিয়েছেন। ইসলাম নিয়ে কথা বলিও না, পর্দা নিয়ে কথা বলিও না। তিনি আমাদের কথা না শুনে নাস্তিকদের সঙ্গে সুর মিলাইছে, আগুনের সঙ্গে খেলা করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ, বাংলার মানুষ, তাওহীদি জনতা, যুবকরা তাকে চার দেয় নাই ইনশাআল্লাহ। আমাদের স্পষ্ট কথা, আগামীতে যে ক্ষমতা আসুক আমাদের এত কিছু প্রয়োজন নাই। তবে ক্ষমতায় আসলে কোরআন নিয়ে আসতে হবে, ক্ষমতায় বসলে কোরআন নিয়ে কথা বলতে হবে। কোরআনের বিরুদ্ধে যাইবা, হাসিনার মতো তোমার অবস্থা হবে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিল থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মৌত, একবার তুই তার কথাটা পাবিসনি কখন। আসবে যে দিন দুঃখের রাত্রি, ওই নাম হবে সুসাখীর সঙ্গী, ওই নাম বিনে পরকালে, ওই নাম বিনে তু জাহানে, ওই নাম বিনে আখিরাতে বন্ধু কেহু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী বিষ্ণুপুর পূর্বপাড়া বাইতুল আমান যায় মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লাহ আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব এবং ইন্তেজামিয়া কমিটি, বিশেষ করে আপনাদের সামনে আলোচনার সুযোগ আমার মহব্বতের ভাই নিয়ামতুল্লাহ সাহেব, মাইনুদ্দিন ভাই, এবং আমার আগে যে আলোচনা করেছেন আপনাদের ইমাম সাহেব মাওলানা ইয়াকুব ভুইয়া, আলহামদুলিল্লাহ বলেন। এমন জুমার বক্তা থাকলে আমাদের আর ওয়াজের প্রয়োজন হয়। সুবহানাল্লাহ। ওনাকে কদর করবেন ইনশাআল্লাহ, কদর করবেন তো ইনশাআল্লাহ। বেতন যদি থাকে বাড়িয়ে দিবেন এবং যোগ্য আলেমকে ধরে রাখবেন ইনশাআল্লাহ। মসজিদের হক পরিপূর্ণভাবে আদায় হবে বলে ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান মুফাসসির হযরত মাওলানা আল্লামা আনামা মঈনুদ্দিন সিরাজি সাহেব উপস্থিত হয়ে গিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। পথিমধ্যে মাঝপথে আমাকে আলোচনার সুযোগ করে দিয়েছেন। কোরআনে কারীমের সুপ্রসিদ্ধ সূরা সূরা আন-নামল, পিপিলিকার সূরা, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন থেকে কিছু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন সূরা নাযিল করেছেন, ছোট ছোট সূরা, গাভীর সূরা, সূরা বাকারা, আনকাবুত, মাকড়সার সূরা, ফিল, হাতির সূরা, সূরা নামল, পিপিলিকা সূরা, মাখির সূরা, ছোট্ট ছোট্ট বিষয় দ্বারা বিশাল বড় মেসেজ দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তেমনই একটি সূরা সূরাতুন আন-নামল, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রানী বিলকিসের কথা শুনেছেন আপনারা, হয়তো শুনেছেন ইনশাআল্লাহ। আজকে যদি আল্লাহ তৌফিক দান করে অল্প সময়ে কোরআন থেকে ইনশাআল্লাহ তাফসীর করব, আশা করি সম্পূর্ণ গঠনও শেষ করব এবং কিছু আলোচনা নিয়ে বাড়ি যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ারিসা সুলাইমানু দাউদা ক্বালা ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমান নবীকে দাউদ নবীর উত্তরাধিকারী বানিয়েছি। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম এর বাবা দাউদ আলাইহিস সালাম বাপ নবী ছিলেন, সন্তানকেও আমি নবী বানিয়েছি। অথবা দাউদ আলাইহিস সালাম এই রাষ্ট্র পরিচালনা করেছেন, তার ধারাবাহিকতাও আমি পয়গম্বর সুলাইমকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি। আমাদের দেশে দেখবেন এমন কিছু ফ্যামিলি আছে যে বাবা ফির, সন্তানকেও সেই যোগ্যতা দান করে সন্তানও ফির হয়। সুবহানাল্লাহ। দেখবেন বাবা শাইখুল হাদিস, তার সন্তান আল্লামা মামুনুল হক হয়। সুবহানাল্লাহ। বাপ যেমন তার সন্তান তেমন হয় না আমাদের দেশে? নবীর পুত্র নবী, রাষ্ট্র পরিচালনার পুত্র রাষ্ট্র পরিচালনা, বলেন না সুবহানাল্লাহ। সর্দারের ছেলে আবার পরবর্তী সর্দার হয়, আমাদের সমাজে আছে, সেই যোগ্যতা তাকে দিয়ে দেয়। কিন্তু দেখবেন এমনও কিছু ফ্যামিলি পরিবার আছে যে বাবা ডাকাতি করত, সন্তান তার থেকে বড়টা হয়েছে। আসেনি? আসেনি বলেন? তাদের পুরো পরিবারেই চুরির সাথে নিয়োজিত। এমনও পরিবার আছে তারা ডাকাতি, মাস্তানি, রাহাজারির সাথে পুরা পরিবার নিযুক্ত।
এখন তো অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। বাপ সুদখোর, সন্তান তার থেকে বড়টা, ঠিক কিনা বলেন? পরিবারের সন্তান, মেয়ে, ছেলে, বউ, বিবি সবাই এখন সুদের সঙ্গে জড়িত হয়ে গিয়েছে। টাকা যদি কর্জে হাসানা নিতে যায়, বলে যে আমার কাছে তো টাকা নাই, তবে অমুক জনের বাগিনার কিছু টাকা আছে, একটু বাড়িয়ে দিলে দিতে পারি। পুরা পরিবার সুদের সঙ্গে যুক্ত। এমনও কিছু পরিবার আছে পুরা পরিবার জিনার সঙ্গে যুক্ত। আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমাদের পরবর্তী প্রজন্মে আমি আলেম, আমার সন্তানকে আলেম বানাইও। আমি হাজি, আমার সন্তানকে হাজি বানাইও। আমি শিক্ষক, আমার সন্তানকে শিক্ষক বানাইও। আল্লাহ, বেঈমান বানাইয়া কবরে আমার পরিবারকে নিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলতেছেন দাউদ আলাইহিস সালামকে, সুলাইমান আলাইহিস সালামকে উত্তরাধিকারী দেওয়া হলো, নবুয়তের এবং রাজত্বের উত্তরাধিকারী। তিনি মন্ত্রিত্ব পেয়ে প্রধানমন্ত্রী হয়ে ভাষণ দিচ্ছেন। ওয়ালা ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উল্লিমনা মানতিকাত তায়রি, পাখিদের কথা, পক্ষীকুলের কথা বুঝানোর তৌফিক আমাকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা মানুষের কথা বুঝতে কষ্ট হয়ে যায় অনেক সময়, উনি পাখিদের কথা, এমনকি পিপিলিকার কথাও শুনেছেন। সুবহানাল্লাহ। ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যত ধরনের যোগ্যতা, প্রজ্ঞা, ইলম দরকার সব কিছু দিয়েছেন। জোরে বলেন কে? আদেরে কুদু রদ্দুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার, বাহর হালি তুহি মেরা নগাদার। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা আল্লাহর দেওয়া, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দয়া অনুগ্রহ। ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আমাদের এই পৃথিবীর রাষ্ট্রনায়কদের র‍্যাব প্রশাসন আছে, পুলিশ আছে, বিজেপি আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ডিজিএফ, এফআই, বিভিন্ন সংস্থা আছে, সেনাবাহিনী আছে। ঠিক আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিশাল পুরা পৃথিবী রাষ্ট্র পরিচালনার জন্য সেনাবাহিনী বানিয়েছে। তবে শুধু মানুষদের পক্ষে থেকে নয়, আল্লাহ তাআলা বলছে ওয়া জুনুদুহু মিনাল জিন্নি, জিনদের থেকে সেনাবাহিনী তৈরি করা হলো, ওয়াল ইনসি, মানুষদের মধ্য থেকে সেনাবাহিনী তৈরি করা হলো, ওয়াত তায়রি, এবং পাখিদের মধ্য থেকে সেনাবাহিনী তৈরি করলো। সুবহানাল্লাহ। সব কিছু তার অনুগত হয়ে থাকে। ফাহুম ইউজাউন, এবং তারা সবগুলা ছিল সুশৃঙ্খল, অর্থাৎ এমন ছিল না বিচারের জন্য গিয়েছে আইন আদালতে, লক্ষ লক্ষ টাকা দিয়েছেন আর মিথ্যা মামলা দিয়ে আলেমকে অপমানিত করবে, এমন প্রজ্ঞা ছিল না। সুশৃঙ্খল জীবন ব্যবস্থা ছিল। বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি সুদমতি আয়াখাতে মাসদে ওয়াপরি, পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছে। ওই আংটির ভিতরে যখন আঙ্গুল দিয়ে গোসা লাগাইতেন, জিন দেও পরি সবাই উপস্থিত। ও সুলাইমান, কি করব কি করব, কি কাজ? সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গিয়েছে। পয়গম্বর সুলাইমান এখন যে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, ওই মেরাজের রজনীতে আমার নবী যেই মসজিদে ইমামতি করেছেন, শুধু ওজুদ রহমাতাল লিল আলামিন, মসজিদে বুশুদ হামারো ये জমিন। ওই মসজিদে আকসাতে যেখানে ইমামতি করেছেন, ওই মসজিদে আকসা ফিলিস্তিনে বর্তমান ইহুদিদের দখলে। এটার কাজ পয়গম্বর সুলাইমান নিজ হাতে করতেছেন, এবং উপরের ভিতরে এই যে নক্ষত্র মিম্বর বানাইতেছে, বাইতুল মুকাদ্দাসের মিম্বর, এটা স্বর্ণ দিয়ে বানাইতেছে জিনেরা।
হঠাৎ করে জিব্রাইল আমিন এসে উপস্থিত। ও নবী গো, আপনার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। মাল মাউতুল মালাইকা আজরাইল আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনার মৃত্যুর সময় শেষ, এখন আপনাকে যেতে হবে। পয়গম্বর সুলাইমান আজরাইলকে বলতেছে, আল্লাহর সঙ্গে একটু কথা বলে আসো। ওই যে দেখো, জিনেরা মসজিদে আকসার কাজ করতেছে, স্বর্ণ দিয়ে সমুদ্র থেকে স্বর্ণ এনে কারুকার্য করতেছে। এই কাজটা করার সময়টুকু আমি আল্লাহ তাআলার কাছে চাচ্ছি। জিব্রাইল গিয়ে বলে, আল্লাহ, তোমার নবী পয়গম্বর সুলাইমান আর একটু সময় তোমার থেকে চাচ্ছে। আল্লাহ বলো, জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধুকে বলে আসো, মসজিদে আকসার বাকি কাজ আমি শেষ করে দিব, কিন্তু তার মৌতের সময় হয়ে গিয়েছে, 1 মিনিট দেরি করার সময় সে পাবে না। আমার কাছে আসার জন্য তাড়াতাড়ি তৈরি হতে বলো। मौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब, फिर नहीं मोहलत न होगा सर हिलाने के लिए। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत तेरा दर हकीकत इब्तिदाए जिंदगी। ये ज़मीं सहरा भी होगा, ये ज़मीं सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। कदम सोए मरतद नजर सोए दुनिया, किधर जा रहा हो किधर देख रहा हो। ও বিষ্ণুপুরের মুসলমান, ও বিষ্ণুপুরের মগ, হায়াত এমন একটা জিনিস, কোটি কোটি টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে। আহা, ও আজরাইল ভাই, 1 মিনিটের সময় দাও, আমি চেক লিখে আসি মসজিদের উন্নয়নের জন্য, মাহফিলের জন্য আমি টাকা দিয়ে আসি। আহা, একটা সময় দিবে না, 1 ইঞ্চি সময় দিবে না। নবীদেরকেও সময় দেয় নাই, আমাকে আপনাকে 1 মিনিটের জন্য সময় দিবে না। এই জিন সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। একদিন তিনি জিনদেরকে ডাকলেন, তাদের সঙ্গে আলোচনা করলেন। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। পয়গম্বর সুলাইমান জিনদেরকে নিয়ে, মানুষদেরকে নিয়ে, পাখিদেরকে নিয়ে লং মার্চ শুরু করে দিয়েছে। হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি, লং মার্চ করা শুরু করে দিলেন। যেতে যেতে এমন একটা উপত্যকায় পৌঁছলেন যেখানে পিঁপড়ার বাস। সুবহানাল্লাহ। এমন একটা এলাকায় গেলেন যেখানে পিপিলিকেরা অধ্যুষিত এলাকা। একজন আরেকজনকে বলতেছে, অর্থাৎ তাদের যে দলপ্রধান আছে, আপনারা দেখবেন যে পিঁপড়া যখন চলে তখন তারা লাইন মেনটেন করে। সুবহানা বলবেন না? আকাশে যখন পাখি ওড়ে, একটি পাখি প্রধান থাকে, ওই মৌমাছির বাসার দিকে লক্ষ্য করে। সুশৃঙ্খল জীবন ব্যবস্থা কাকে বলে? মানামানির মাদ্দা। আর আমরা আশরাফুল মাখলুকাত, সমাজে একে অপরকে মানি না, যুবক হয়েছি তো আমার অহংকার। আহা, আমার গরমে কেউ থাকতে পারে না, আমার অহংকার, আমার যুবক টকবকে, আমার ভিতরে যৌবন, আমি হুন্ডা লাগাই দেই মানুষের, গরিব দুঃখী মানুষের গায়ে। ওই অটোর ড্রাইভার, রিক্সার ড্রাইভার, মুরব্বি পাইলে তো পারি না, একদম তার উপরে চাপায়া পড়ি। কিসের অহংকার? একটা সময় আসবে, ওই তুমি যেখানে শুয়ে আছো সেখানেই মরতে হবে। সেজদা দিবা, একটু ইস্তিনজার জন্য, গোসলের জন্য কায়েক দিতে সময় তুমি পাইবা না। ইচ্ছা থাকলেও শক্তি কে নিয়ে যাবে? সব কিছু আল্লাহ নিয়ে যাবে। মোহতারাম হাজরিন,
পিপিলিকার ভিতরে দল প্রধান আছে, কিন্তু আমাদের মানুষের ভিতরে আমরা দল প্রধান বানাইতে পারি না। সমাজের একজনকে বানাইলাম, তার পিছনে লেগে যাই, ঠিক কিনা বলেন? সে যেমনই হোক তাকে মানা দরকার, বানানোর আগেই সমালোচনা শুরু হয়ে যায়। আফসোসের বিষয়, এমনকি শেখায়ত করতে করতে মসজিদের সভাপতি, মুতাওয়াল্লি, খতিব, ইমাম কাউর আমরা পিছু ছাড়ি না। এটা আমাদের বৈশিষ্ট্য। সমাজে একটা মানুষ যদি ভালো অবস্থানে যেতে চেষ্টা করে, কামাই রোজগার যদি ভালো হয়, এটা সমাজের একটা ভালো না? কিন্তু আমরা পারি না তার জামাটা ধরে শুধু টানতে, সেজন্য আমার থেকে উপরে না উঠে। আসুন ওয়াদাবদ্ধ হই, সমাজকে পরিবর্তন করব, সমাজের মুরব্বীদেরকে আমরা শ্রদ্ধা করব, মুরব্বীরা ছোটদেরকে স্নেহ করব, যে উঠতে চায় তাকে উঠায় দেওয়ার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, পিপিলিকার দল প্রধান কেমন নেতৃত্ব দিচ্ছেন? ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, এ পিপিলিকার দল, তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও, তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ওই যে দেখতে পাও সুলাইমান নবী তার দলবল নিয়ে আসতেছে, তারা অজান্তেই আমাদেরকে পদবিষ্ট করে ফেলবে, শেষ করে ফেলবে, তাড়াতাড়ি ঘরে ঢুকে যাও। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, পিপিলিকারা গর্তে ঢুকার আগ পর্যন্ত সে শুধু এই ঘোষণাই দিচ্ছে। কেমন নেতৃত্ব! ইসলামিক রাজনীতি এখান থেকে শিক্ষা, ঠিক কিনা মুসলমান? আপনি নেতা হয়েছেন, আপনি কার পিছনে ঘুরতেছেন? কাকে নেতা মানতেছেন যে আপনাকে ময়দানে রেখে ভারতে গিয়ে পালায়া যায়? জোরে বলতে হবে, ঠিক কিনা? কাকে নেতা মানতেছেন? নেতা তো মানবেন জুনায়েদ বাবলুর রহমতুল্লাহ আলাইহির মতো, যারা হেফাজতের চত্বরে আমি ছিলাম সেখানে এই খুনি হাসিনা যখন মানুষকে পাখির মতো গুলি করেছে, হযরতকে বলতেছে খাদেমরা আপনি চলে যান, নিরাপদে আশ্রয়। তিনি বলতেছে আমার গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত হেফাজতের মাঠ আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কত নির্যাতন করে মারেছে। আহা, ওই পাখিদেরকে আর পাবো না, যার আলোচনা চলে, যার বয়ান শুনে হাজারো হাজারো মানুষ আলেম হয়েছে, যার আলোচনা চলে কত মা ঘুমের ঘরে স্বপ্ন দেখতো, আল্লাহ আমার সন্তানকে দেলাওয়ার হোসেন সাঈদী বানাও। যার আলোচনা শুনে কত মা দিনদার হয়েছে, পর্দানিশী হয়েছে। ওই আলেম দ্বীনকে তুমি কষ্ট দিয়েছ, কারা নির্যাতন করে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছ। ওই আলেমদেরকে আল্লাহ সহ্য করে নাই। মামুনুল হকের চোখের পানি আল্লাহ সহ্য করে নাই, আল্লামা শফির চোখের পানি আল্লাহ সহ্য করে নাই। ওই কুকুর পালাইতে জায়গা পায়, শিয়াল পালাইতে জায়গা পায়, আলেমদেরকে কষ্ট দিয়েছ। আল্লাহ এই জমিনে এক মিনিটের জন্য তোমাকে পালনের ব্যবস্থা করে দেয় নাই। মুহতারাম হাজরিন, কথা স্পষ্ট, এদেশের আলেমরা মন্ত্রীর পাওয়ার চায় নাই। একটাই বলেছে যে খবরদার তুমি কোরআন নিয়ে, নবীর সুন্নত নিয়ে, আমার নবী এত কষ্ট করে দান দান মুবারক শহীদ করে এই ইসলামকে আমাদের সামনে এনে দিয়েছেন, ইসলাম নিয়ে কথা বলিও না, পর্দা নিয়ে কথা বলিও না। তিনি আমাদের কথা না শুনে নাস্তিকদের সঙ্গে সুর মিলাইছে, আগুনের সঙ্গে খেলা করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ, বাংলার মানুষ, তাওহীদি জনতা, যুবকরা তাকে চার দেয় নাই ইনশাআল্লাহ। আমাদের স্পষ্ট কথা, আগামীতে যে ক্ষমতা আসুক আমাদের এত কিছু প্রয়োজন নাই, তবে ক্ষমতায় আসলে কোরআন নিয়ে আসতে হবে, ক্ষমতায় বসলে কোরআন নিয়ে কথা বলতে হবে। কোরআনের বিরুদ্ধে যাইবা, হাসিনার মতো তোমার অবস্থা হবে, ঠিক কিনা? কোরআনের তাফসীর বানানো কথা না। পিপিলিকা উপদেশ দিচ্ছে, খবরদার ঢুকে যাও, ঢুকে যাও। এটাকে বলে নেতৃত্ব? কার পিছনে চলছেন? কোন দল করতেছেন? আহা, যে দলের লোক আপনাকে ফিল্ডে রেখে পালিয়ে যায়, 200-300 টাকার জন্য তাকে কুরবানি দিচ্ছেন, কিন্তু ইসলামের সঠিক পথে আসেন না।
আমরা যদি ঐক্যবদ্ধ হই এদেশে ইসলামের পতাকা উড্ডিত হবে ইনশাআল্লাহ। বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো আমাদের বুকে ধারণ করে ইনশাআল্লাহ যাব। মোহতারাম হাজরিন, জানি না আলোচনা শেষ করতে পারবো কিনা, তারপরও যতটুকু পারি করবো ইনশাআল্লাহ। বাকি যদি কোথাও সময় হয় বাকি আলোচনা করব। পিপিলিকে উপদেশ দিচ্ছে তাড়াতাড়ি ঘরে ঢুকে যাও। এই কথাটা সুলাইমান আলাইহিস সালামকে শোনার ব্যবস্থা করে দিয়েছেন কে? ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, তিনি এই কথাটা শুনলে মুস্কি হাসলেন, আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করে দিলেন। ও মানুষ, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো না। আল্লাহ আমাকে চক্ষু দিল, হাত দিল, পা দিল, আমাকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহকে সেজদা বেশি বেশি করে দিতে হবে। আমার মতো আব্দুর রহমানের তো চোখ নাই, আমার হাত আছে, আব্দুল কালামের তো হাত নাই। আমাকে সুস্থ রেখেছেন, ওই আবুল কালামকে তো আল্লাহ তাআলা প্রতিবন্ধী বানাইছেন। আমাকে আপনাকে যদি ওই চোখ বাঁকা করিয়া, কুসরি কারিয়া, কালো বানাইয়া, একদম বিকলাঙ্গ বানাইতো, আল্লাহর সঙ্গে কি যুদ্ধ করতে পারতেন? আমাদের শুকর বেশি করে আদায় করতে হবে। ছোট্ট একটি কথা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বড় নবী ছিলেন। গুফতে মুসা বা খুদা দা কুহে তুর, গুফতে আহমদ বা খুদা দা আরশে নূর। পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে রওনার কথা বলার জন্য পথিমধ্যে জঙ্গলের হরিণ, ও নবী মুসা কোথায় যাচ্ছ? আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আমাদের এই প্রাণীকুল জগৎ থেকে একটা দরখাস্ত, আজকে বহুদিন বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ। ও পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে একটু কথা বলিও, যেন তাড়াতাড়ি বৃষ্টি দেয়। পয়গম্বর মুসা ঠিক আছে, তোমার দরখাস্ত করব। পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা বলার ফাঁকি দিয়ে আল্লাহ পাহাড়ে উঠার সময় ওই হরিণীরা আমার সঙ্গে সাক্ষাৎ। তারা এসে বলতেছে আজকে বহু বছর ধরে বৃষ্টি হয় না, খাবার নাই, পানি নাই, উদ্ভিদ জন্ম নেয় না, একটু বৃষ্টি দিতা। পয়গম্বর মুসাকে আল্লাহ বলে, ও নবী মুসা যাও যাও বলে দিও কয়েকশো বছর পর আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব। পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা বলে নিচে নামতেছেন আর বলতেছেন, হায় হায় হায়, আমি কি জবাব দিব? হরিণী চেয়েছে অল্প কয়েকদিনের ভিতরে বৃষ্টি, আল্লাহ জবাব দিল কয়েকশো বছর পর। এই কথা বলে নিচের নামতেছে আর বলতেছে, আমি এই রাস্তা দিয়ে যাব না, যদি হরিণীর সঙ্গে সাক্ষাৎ আমি কি কথা বলবো? রাস্তা পরিবর্তন করে মাথাটা নিচের দিকে রওনা। ওই জঙ্গলের হরিণরা আরেক রাস্তায় গিয়ে পল বসে আছে, যেই রাস্তা দিয়ে নবী নামতেছে। ও নবী গো, আল্লাহর সঙ্গে তোমার কথা হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ কথা হয়েছে। কি বলেছে আমার মালিক? মালিক বলেছে ইতিমধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কয়েকশো বছর পরে বৃষ্টি হইবে। এই কথা শুনিয়া ওই ছাগলের 3 নম্বর বাচ্চা যেমন খুশিতে লাফালাফি করে, ওই হরিণীর বাচ্চারা আনন্দে দৌড়তেছে আর শুকর আদায় করতেছে তাদের বাসায়। দৌড়তেছে দৌড়তেছে, পয়গম্বর মুসা বলে, আরে বেকুফ, তুই তো বুঝলি না বৃষ্টি সহসায় হবে না, আর কয়েকশো বছর লাগবে। ওই হরিণী জবাব দিচ্ছে, ও নবী মুসা, আল্লাহ যদি বলতো কিয়ামতের আগে বৃষ্টি দিবে না, আমাদের তো কোনো কিছু করার ছিল না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, পয়গম্বর মুসা হাঁটি হাঁটি পা পা করে রওনা, ঘরের ভিতরে ঢুকবেন। এমন সময় দেখতেছে আসমানের চক্কর, বিজলি চমকাইতেছে, ঠাডা মারতেছে। আল্লাহ, তুমি তো বলেছিলা বৃষ্টি দিবা না, এখন তো দেখি বৃষ্টির বাপ।
আমি তো পয়গম্বর, এই মুহূর্তে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আমাকে তো মিথ্যা সাব্যস্ত করা হবে। ও আল্লাহ, ও তুমি কি শুরু করলা? এই কথা বলতে ঘরের ভিতরে পা রাখার আগে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহকে বলতেছে নবী মুসা, মাবুদ কি করলা বৃষ্টিতে দিয়ে দিলে আমি কি জবাব দিব? আল্লাহ বলে, ও নবী মুসা, আমার নিজামে কয়েক শত বছর বৃষ্টি ছিল না, ঠিক আছে, কিন্তু এই কথা যখন হরিণী শুনল, হরিণী শুনিয়া যে শুকর আদায় করছে, এর কারণে আমি আল্লাহ বৃষ্টি দিতে বাধ্য। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। ও বান্দা, শুকর আদায় করবা, 1 কোটি টাকা দিয়েছে, দান সদকা করবা, মসজিদে দিবা, তাফসীরুল কোরআনে মাহফিলে দিবা, আর আল্লাহর শুকরিয়া আদায় করবা, দিন দিন তোমাকে তারাক্কি দান করবে। খোদার কসম করে বলি রে ভাই, এই টাকা পয়সা তুমি নিয়ে যাইতে পারবা না। যত কঞ্জুসগিরি করবা, যত কিপটামি করবা, না শুকরিয়া করবা, টাকার মালিক হইতে পারবা, কিন্তু শান্তির মালিক তুমি হতে পারবা না। আজকে তোমার মসজিদের ইমাম সাহেবের দিকে তাকাও, 4, 5, 6, 7 হাজার টাকা তুমি মাহিনা বেতন দাও, কিন্তু খবর নিয়ে দেখো ইমাম সাহেবকে যদি জিজ্ঞেস করো, ও ভাই আজকে কি খাইছ, কালকে কি খাইছো, মুখ দিন কি খাইছো, দেখবেন যে আল্লাহ তাআলা তাকে যে সুন্দর নিয়ামত মাছ গোস্ত খাবায়, আমাদের অনেকের কপালেও তা জোটে না। আপনাদের ইমামকে বেতন বাড়িয়ে দেননি, বেতন বাড়িয়ে দেননি, এখন কথা বলেন না কেন? বাড়িয়ে দিবেন নি? সামনে হাত তোলেন, দিবেন নি ইনশাআল্লাহ। এক জায়গায় বয়ান গেছি বৈরব, ইমাম সাহেব এসে সাক্ষাৎ, হুজুর মসজিদের সভাপতি সাহেব আপনার সঙ্গে অনেক দিন ধরে কথা বলে আলোচনা করে, সম্পর্ক মনে হয় ভালো। আমি কি হ্যাঁ ভালো। ওই তার যে সম্পদ কোটি কোটি টাকা, কিন্তু সে দান সৎকা করে না। একটু বললেন যে আমার বেতনটা যদি একটু বাড়াইয়া দেয়, তবে আমি যে এই কথা কইছি আপনি আবার সভাপতির কাছে কইেন না, পরে চাকরি বাদ। সভাপতি আইলো, গাড়ির টাকা টুকা দিল, হাদিয়া দিল, গাড়ি দিয়ে রওনা। ইয়ো ইমাম সাহেব কি কইছে আপনার লগে? কোনো দুষ্টুস কইছি নি? কনসাই না, কিচ্ছু তো কন, আপনার প্রশংসা না করলো আমি কইলাম। হয় বেটাটা বেশি ফালাফালি করে, কয়েকটা দিনই বিদে তার চাকরিটা খায়াম, নাউজুবিল্লাহ কর না কা। এমন মোতাওয়ালি সভাপতি কি আমাদের এলাকাতে নাই? এখানে না থাকতে পারে, আমাদের দৃষ্টিকে আছে। একটু সালাম না দিলে চাকরি গেছে। যাই হোক, তাকে রাখিয়া দেন, কিন্তু একটু বেতনটা বাড়াই দিয়ে। আপনি কি কন? তাকে মাসে 4,000 টাকা দেই। আর আপনি জানেননি কিছু, এই এলাকাতে যত জানাজার নামাজ, সব জানাজার নামাজ থেকে 1,000 টাকা পায়। নাউজুবিল্লাহ কইতেন না? জানাজার নামাজে 1,000 টাকা পায়। প্রতি মাসে আল্লাহ দিলে অন্তত 15-20টা জানাজা থাকে। তো ওই জানাজার নামাজে সে চলে, এটা কি করলেন আপনি? আচ্ছা সভাপতি সাহেব, তাহলে আগামী বছর আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় কি না জানি না, তবে যার আগে কথা কইয়া যায় ইমাম সাহেবের বেতন বাড়ান, না হলে হয়তো আগামী মাহফিলে আপনার আমি দেখতাম না। সুবহানাল্লাহ কইতেন না? কিতা হুজুর আপনি এটা কিতা কইছেন? আমার লোক আপনি দেয় হয়তো না আগামী মাহফিলে। আমি কইতাম আপনি ইমাম সাহেবের বেতন ধরে রাখছেন জানাজা নামাজের সাথে, এখন সে কি দোয়া করবো? রব্বির হামুমা বলবো না বলবো আল্লাহ তাড়াতাড়ি একটা করে মারো, তাড়াতাড়ি একটা মারো? কি কন, ঠিক কিনা? তো দোয়া করবো আল্লাহ অমুকরে মারো, হমুকরে মারো, বেতন দিয়ে বসুন না, আজ মাসের 15 তারিখ, একটাও মরে না, আরে 2-4টা মরক, তারপরে না বেতন বাড়বো, 2-1 টাকা ফান। ও সভাপতি সাহেব, আহা আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, আহা আলেমদের কদর কয়জনে করতে পারে? এত কষ্ট করে এখানে আসি নাই। ও পর্দার মাগো, এমনও দিন গেছে টানা 2 মাস ডালের পানি দিয়ে খাবার খেয়েছি। এই কোরআন হাতে মা বলতো, সন্তান কি খেয়েছস? আমি আজকে ভালো জিনিস দিয়েছে, হাটাজারি পড়ালেখা অবস্থায়, কিন্তু যখন খাবারটা হাতে পাইতাম দেখতাম ফান্তা ভাতের মতো ভিজা পানিতে বাসাইতাম, শুধু কেরি আর কেরি উঠত। আহা ডাল দিত, ডালের ভিতরে নিজের চেহারা দেখতে পাইতাম। 1 মাস নয়, 2 মাস নয়, কত বৎসরের সাদা ডালের পানি খেয়ে মানুষ হয়েছে। আমার মা কত ভাগ্যবান,
ওই আলেমের মা কত ভাগ্যবান, যার সন্তানটা আলেম। ওই মা তুমি কত ভাগ্য। ও মা, আজকে তোমাকে বলি গো মা, নামাজ পড়ো, পর্দা করো, স্বামীর খেদমত করো, পাশাপাশি নিজের সন্তানটাকে নুরানি মাদ্রাসায় কোরআন শিক্ষা দাও, ইনশাআল্লাহ তোমার নাজাতের ব্যবস্থা হবে। আজকে আমাদের মা বোনরা দেখবেন সর্ববরতের রোজা সবই রাখবে, রমজানের রোজা একটাও মিস করে না, নামাজ 5 ওয়াক্ত জাকাত পারে না, আর কিছু বাড়ায় পড়ে। কিন্তু একটা জায়গায় তারা কম, সেটা হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ। ঠিক কিনা জোরে বলতে হবে। সারা বছর তাকে দিলেন, একদিন একটু তারা কিছু কম দিলেন, একটা কাপড় আনলেন না, তেল আনলেন না, হা তোমার ঘরে থেকে কোনো শান্তি পাই নাই, আজ পর্যন্ত নতুন একটা কাপড় নাই, এমন নাখান্দা মহিলা আসেনি আমাদের সমাজে। তো বেশে বেশ আলহামদুলিল্লাহ, আমি জানি যে এখন অনেক পরিবর্তন। ও গো মা, হাত জোরে পায়ে জোরে বলবো গো মা, যেই স্বামী সারাদিন কষ্ট করে, অটো চালায়, ড্রাইভারি করে, রাজমিস্ত্রি করে গো, ওই বিদেশে বসে সন্তানকে ছাড়িয়া, পরিবারকে ছাড়িয়া বিদেশে গিয়ে কামাই রোজগার করতেছে, মাথার গাম পায়ে ফালাইতেছে, আর তুমি বসে বসে টাচ মোবাইল লইয়া পরকীয়ায় লিপ্ত। ঠিক কিনা? খবরদার, খবরদার, আল্লাহর কাছে সেদিন তোমাকে জবাব দিতে হবে। এই জন্য হাতে ধরে বলি গো মা, পায়ে ধরে বলি, আল্লাহর পথে চলে আসো, পর্দার দিকে ফিরে আসো, ওই স্বামীর অনুগত্য করো। নামাজ রোজা কম হইলেও চলবে, কিন্তু নামাজ রোজা বেশি পড়ে না, স্বামীর মনে কষ্ট দিয়া দুনিয়াতে গেলা, স্বামীর নাফরমান হইয়া দুনিয়াতে গেলা, তোমার কপালে সহসায় জান্নাত জুটবে না। এই কথাগুলো বাসায় গিয়ে বলতে হবে। আলহামদুলিল্লাহ, কিছু কিছু মারা আছে অত্যন্ত বিচক্ষণ। মোহতারাম হাজরিন, আমার এক মুসল্লি নিয়ত করছে যে এবার অনেক দিন ধরে তার গরু প্রসব করার, অর্থাৎ বাচ্চা দেয় না, একটা বাচ্চা যদি দেয় এটা মসজিদে দান করবে। যেমন নিয়ত তেমন ফল। আলহামদুলিল্লাহ, অল্প কয়েকদিনের ভিতরেই একটা বাছুর হয়েছে, এবং এটা 2 বছরের ভিতরে একদম নাদুস নুদুস মোটা হয়ে গেছে। এবার সে পেরেশান, আহা কি করবো, মনে মনে ভাবছিলাম গরুটা মসজিদে দিবে। এখন মসজিদের গরুর যে অবস্থা, এটার দাম তো লাখ টাকা পার হয়ে যাবে, 1,05,000 খানি করবে, এত টাকা কেমনে মসজিদে দিবে? পেরেশান, ঘুমায় না। বিবি বলতেছে, স্বামী গো কিসের টেনশন, গরু নিয়ত করেছিলাম, এখন এত বড় গরু কেমনে আমি মসজিদে দান করব, আমার মাথায় ধরতেছে না। এক কাজ করেন, বাজারে গরু নিয়ে যান, পাশে একটা বিলাই নিয়ে যাইয়েন, যার কাছে বিক্রি করেন বলবেন গরুর দাম 5,000, বিলাইয়ের দাম 1 লাখ, গরু বিলাই দোনোটা 1,05,000, নিলে দোনোটাই নিতে হবে, একটা কারোর কাছে বলবো না। এবার আশ্চর্য ব্যাপার, কি রে, গরুর দাম 5, বিলাইয়ের দাম 1 লাখ, হাতে কি পাগল নি গেল? হয় পাগল, আপনি নিলে নেন, না নিলে নাই, তো চিন্তা করলো বেচারা, থাক গরুটা তো দেখতে সুন্দর, 1,10,15 করবো, থাক মোটামুটি, গরুটাও নেই বিলাইটাও নেই, 1,05,000 দিয়ে সেটা কিনছে। বিবি গো, কি গরু তো বিক্রি শেষ, কি করছ? এমনি এমনি বিক্রি করছি। কয় যাও, এবার তুমি মসজিদে গরুর দাম 5,000 দিয়ে আসো, আর বিলের দাম যে 1 লাখ, এটা পকেটে রেখে দাও। সুবহানাল্লাহ। এমন মহিলা, বিচক্ষণ মহিলা আমাদের আছে কিনা বলেন? আলহামদুলিল্লাহ। কিছু মা মেয়ে দিনদার মহিলা আছে, তারা নিজেরাও কষ্ট করে, গরু পালে, লালন করে, খেতি খামার করে, কৃষিকাজ করে স্বামীকে সহযোগিতা করে, বিচক্ষণের সাথে স্বামীকে বিভিন্ন সময় বিপদ থেকে উদ্ধার করে। দোয়া করি আল্লাহ ওই সমস্ত মাদেরকে জান্নাতে মা ফাতেমার সঙ্গে রাখিও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বিবিকেও রাবিয়া বস্ত্রীর মতো জিন্দেগি দান করো। সুবহানাল্লাহ। কথার নাম লতা। মুহতারাম হাজিরিন, তিনি হাসলেন সুলাইমান আলাইহিস সালাম যে আল্লাহ, এবং শুকর আদায় করলেন। হঠাৎ করে ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালি আরাল হুদহুদ, একটা পাখি ছিল, হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের। সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, হুদহুদ পাখি। ওই পাখিটাকে হঠাৎ করে তিনি খুঁজে পাচ্ছেন না, দেখতেছেন না। বলে মালি আরাল হুদহুদ, হুদহুদ কোথায়? তার আজকে শাস্তি হবে, সে যদি সঠিক কারণ বর্ণনা না করতে পারে। ফামা কাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাই বিনাবাই ইয়াকিন। হুদহুদ পাখি এসে বলতেছে, ও পয়গম্বর সুলাইমান,
আমি এমন একটা খবর নিয়ে এসেছি যেটা তুমি জানো না। আমি সাবা নগরীতে গিয়েছি, সেখানে একজন নারী দেখতে পেয়েছি, যেই রানীর নাম বিলকিস। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একটা সমস্যা, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই। আমি যেই মহিলাকে দেখতে পাইলাম তার বিশাল একটা রাজত্ব আছে, তার সিংহাসন আছে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ও বাবারা, ওই হুদহুদ পাখি বলতেছে পয়গম্বর সুলাইমান, আমি যেই মহিলাকে দেখতে পাইলাম ওই মহিলা তো এক আল্লাহর সিজদা না করে গায়রুল্লাহর সিজদা করে। নাউজুবিল্লাহ। সূর্যের পূজা করে তো সে তো সূর্যের পূজা করে। ও মানুষ, একটা পাখি তার ব্রেনে এই কথাটা ঢুকলো যে সিজদা করতে হবে এক আল্লাহর। সিজদা কার কাছে করতে হবে বলেন তো দেখি? আল্লাহর কাছে সিজদা করবে। আজকে দেখি মানুষ মসজিদে সিজদা করে, বাবার পদতলে সিজদা করে, মসজিদে সিজদা করে, মাজারে গিয়েও সিজদা করে, মসজিদে দান করে, মাজারে গিয়েও মান্নত করে, সন্তান চাই। ঠিক কিনা? মুসলমান, ওয়াজ এত বেশি শোনার প্রয়োজন নাই, ঈমান মজবুত করে যাবেন। দেখেন, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে আগে আমাকে সতর্ক দিবে যে তোমার মোবাইলের চার্জ শেষ পর্যায়ে। কিন্তু ঈমান এমন এক জিনিস, কখন যাইবে আপনি টেরও পাইবেন না, কোনো সতর্কও আপনাকে দিবে না। আপনার সন্তান পরিবার সব আছে, আপনি বিবেকে তালাক দিলেন, 1 তালাক 2 তালাক 3 তালাক, তারপরে যে আপনার জন্য জটিল হয় 3 বার সতর্ক করার পর। কিন্তু ঈমান এমন এক জিনিস, ইসলাম নিয়ে একটু হালকামি করেছেন, একটু অনীহা প্রকাশ করেছেন, আপনার নামাজ রোজা যাকাত কোনো লাভ নাই, ঈমান ডাইরেক্ট চলে যাবে। নাউজুবিল্লাহ। মোহতারাম হাজরিন, ইসলাম নিয়ে হালকামি আজকে আমাদের দেশে অহরহ। যেমন নাকি আপনি নামাজ পড়েন না, জানেন গুনাহ, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কিন্তু আপনি যদি দোকানে বলেন কিসের নামাজ, কিসের এই সেই, খোদার শপথ করে বলি, ইসলাম নিয়ে হালকামি অবজ্ঞা করার কারণে আপনি কুফরি হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, আল্লাহর বিধানকে অস্বীকার করতেছেন। নেশা করা হারাম। বিয়ের অনুষ্ঠানে কিছু যুবক বিয়ার খাচ্ছে, নেশা করতেছে। আপনাকে এসে বলল যে সর্দার সাহেব, তারা নেশা করতেছে, একটু বাধা দেন। আপনি বললেন যে খাক না, একটু আজকে বিয়ের অনুষ্ঠানে একটু নেশা মেশা করক না, কি হইব, ঠিক হয়ে যাবে। কথা কিন্তু বুঝেন, যে খাইছে সে কিন্তু গুনাহ মনে করে খাইছে, তার ঈমান যাবে না। সে চিন্তা করছে যে আমাকে একদিন এটা শাস্তি নিতেই হবে, এটা খারাপ। সেটাকে হালকামি করে নাই, গুনাহ মনে করে সে খাচ্ছে, সে হবে কবিরা গুনাহ করতেছে, ফাসিকি। কিন্তু আপনি যে কইলেন, আপনি যে বললেন যে খাক না, খাইলে কি হবে, আপনার কাছে এটা হালকামি হয়ে গিয়েছে, আপনার ঈমান কিন্তু থাকবে না, ঈমান কিন্তু থাকবে না। মোহতারাম হাজরিন, আপনারা জানেন বনি ইসরায়েলের একজন মহিলা নর্তকী ছিল, জিনাখোর ছিল, সমাজ থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। কুকুরকে পানি পান করার কারণে তার তওবা নসিব হয়েছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেছে। বলেন না সুবহানাল্লাহ। এর বিপরীত নবীর সন্তান কানআন, নবীর সন্তান হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে জান্নাতে নেয় নাই, জাহান্নাম দিয়েছেন। এত বড় নবীর পুত্র হওয়ার পরেও, কারণ তার ভিতরে ঈমান ছিল না। কি ছিল না? ঈমান ছিল না। আরেকজন লোক বনি ইসরায়েলের 100 জন লোককে হত্যা করেছে, সর্বশেষ গিয়ে তওবা করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু নবীর বাবা আজর, পয়গম্বর ইব্রাহিম কত কষ্ট করে বুঝাইলেন, বাবা গো, কি জবাব দিব কাল কিয়ামতের দিন? আমাকে তোমার সামনে টেনে হেঁচড়ে নিয়ে যাবে, আমাকে তোমার সামনে নিয়ে যাবে ওই জাহান্নামে। পয়গম্বর ইব্রাহিম এইভাবে চেয়ারের ভিতরে বসে থাকবে, কুরসির ভিতরে বসে থাকবে, দেখবে মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখবে আজরকে, তার বাবাকে নিয়ে যাচ্ছে।
ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযার ইব্রাহিমকে দেখে বলবে, ও সন্তান, আমি তোমার বাবা, আজকে তোমার চোখের সামনে আমাকে জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। ও সন্তান, আল্লাহর কাছে একটু দরখাস্ত করো, তাড়াতাড়ি যেন আমাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম মনে মনে চিন্তা করবে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, যাকাত দেয় না, তোমাকে ক্ষমা করে দিবে। কিন্তু এক বিন্দু শিরক নিয়ে তুমি দুনিয়া থেকে গিয়েছ, আল্লাহ বলবে বান্দা তোর ক্ষমা নাই। হে ভাই মুহতারাম, দুস্থ বুজুর্গ, তার জন্য জাহান্নাত জান্নাত হারাম হয়ে যাবে। পয়গম্বর ইব্রাহিম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। এই অন্তিম মুহূর্তে বাবাকে আমার সামনে অপদস্থ করে নিয়ে যাচ্ছে। আমি আমার বাবার জন্য কোনো সুপারিশ করতে পারতেছি না আল্লাহর কাছে। আল্লাহকে বলবে, মালিক, এই মুহূর্তে তোমার কাছে কোনো সুপারিশ আমি করব না, কিন্তু সে তো আমার জন্মদাতা বাবা। আমার সামনে আমার বাবাকে এইভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাইবা, আমি সন্তান হিসাবে আমার তো একটু না কষ্ট লাগবে, আমার বাবা অসহায়ত্ব বোধ প্রকাশ করবে। আল্লাহ বলে, পয়গম্বর ইব্রাহিম, তুমি চোখটা নিচের দিকে দাও। চোখটা নিচের জায়গা দেওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বরের পিতা আযারকে ওই শুকরের বেশে শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামে নিবে। তারপরেও আল্লাহ নবীর বাবাকে মাফ করবে না, একমাত্র শিরক থাকার কারণে। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।